রেকর্ডিং ওকে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে ওটা অন্য সফটওয়্যারে, ওটা দেখার দরকার নাই, ওটা প্রয়োজন হলে যখন লাগবে তখন দেখা যাবে না। ওকে 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 ওকে, ডাটা প্রসেসের বিষয়টা আবার রিপিট করি। হ্যাঁ, তো ডাটা প্রসেস দাদা তো পারেন ডাটা প্রসেস করতে না? ওকে, অটোক্যাড মানে একবার ওপেন করা আছে। ওকে, ওকে, এখন মেনু ভিউ থাকলে ডাটা প্রসেস করা সব থেকে ইজি। হ্যাঁ, মেনু ভিউ যদি থাকে, মেনু ভিউ এটা প্রপারলি ইনস্টল করা নাই, এই জন্য এরকম আসতেছে। এটা কিভাবে কি করতে বুঝতেছি না আমি। হয়তো কাজ করবে করবে না, না কাজ করতেছে না এটা। তো মেনু ভিউ ইনস্টল প্রসেস যখন দেখাবো তখন এটা দেখবো না আমরা। আপাতত যা সফটওয়্যার আছে, ওটা দিয়েই ডাটা প্রসেস করাটা আবার দেখি। সেটা হচ্ছে HDR ফাইল। ওকে, HDR ফাইলের প্রথমে হচ্ছে এটা করিডর সফটওয়্যার যেটা আছে, ফার্স্টে হচ্ছে করিডর সফটওয়্যারের ভিতরে ওপেন করলাম। এটা ওপেন করার একাধিক ওয়ে আছে। আমি যদি এটা ওপেন করে নিই শুরুতে, তারপরে যদি ফাইল দেন ওপেনে যাই, একই। মানে এখানে মেইন কথা হচ্ছে কম্পিউটারের যে বেসিক জিনিসগুলা, সেগুলা মানে এটা যার যার এই স্কিলটা অন্তত নিজের ডেভেলপ করতে হবে, যে বেসিক ব্যাপারগুলা। যেমন ধরেন যে কোনো একটা সফটওয়্যার ওপেন করলে সেটার ফাইলের মধ্যে কি কি জিনিস থাকতে পারে, তারপরে এডিটের মধ্যে কি থাকতে পারে, মানে বেসিক যে বিষয়গুলো থাকে। যেমন আমি একটা জিনিস সেভ করলে কি হবে, এই সেভ অ্যাজ সেভ, এই যে বিষয়টা, যেমন যেই সফটওয়্যারই থাকি না কেন আমরা, সেভ মানে কারেন্ট যে সিচুয়েশন আছে সেটার সেভ। আর সেভ অ্যাজ মানে হচ্ছে কি, মেইন ফাইল যেটা আমি ওপেন করছি বা যেটার মধ্যে আমি কাজ করছি, ওইটাকে আমি হ্যাম্পার না করে বা ওইটার কোনো কিছু চেঞ্জ না করে আমি নতুন একটা ফাইল আকারে নতুন একটা ফাইল ক্রিয়েট করতেছি বা নতুন একটা ফাইল সেভ করতেছি। এটা হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্স। এখন এই টাইপের যে বেশি মানে বেসিক জিনিসগুলো আবার হচ্ছে কন্ট্রোল এস। আমি যেই সফটওয়্যারে থাকি, ওয়ার্ডে থাকি, এক্সেলে থাকি, মানে যেখানেই থাকি না কেন, মোস্ট অফ দ্য কেস, এক্সেপ্ট দু এক জায়গায় হয়তো ডিফারেন্স থাকতে পারে, সব জায়গাতেই কন্ট্রোল এস মানে সেভ। যেখানেই থাকি কন্ট্রোল সি মানে কপি, কন্ট্রোল ভি মানে পেস্ট। এটা অটোক্যাডে হোক, আর হচ্ছে কি বলে, ফটোশপ হোক, মানে মোস্ট অফ দ্য সফটওয়্যারে। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো হচ্ছে ম্যাক্সিমাম প্র্যাকটিস, বা মানে যে যত বেশি কম্পিউটার ইউজ করবে তার হয়তো ওগুলো ফ্লুয়েন্টলি চলবে। যেমন অনেকে হয়তো দেখা গেছে যেমন ডান হাতে মাউস দিয়ে কাজ করে, ম্যাক্সিমামরাই হচ্ছে যারা বিশেষ করে আর্কিটেক্ট বা ওই টাইপের যারা আছে, যারা রেগুলার অটোক্যাডে কাজ করে, তারা কিন্তু বিশেষ করে যারা আর্কিটেক্ট রিলেটেড বা সিভিলের যারা ট্রেনিং করে, তারা কিন্তু হচ্ছে শিখে না, ওই কমান্ড বার থেকে লাইন টাইন নিয়ে টিয়ে খুব বেশি এটা কাজ করতে অভ্যস্ত না। তাদের কি করে, শর্টকাট কমান্ডটা হচ্ছে মোস্ট প্রেফার দেয়, মানে প্রেফারেবল তাদের কাছে। সেক্ষেত্রে কি করে, ডান হাত থাকবে হচ্ছে এই লাইন ড্র বা টানাটানির ক্ষেত্রে, আর বাম হাতটা সবসময় কিবোর্ডের উপরে থাকে, যেটা প্রয়োজন ওইটা ওই মানে ওখানে হাত চলে যায় অটোমেটিকলি। বিষয়টা অনেকটা এরকম হয়ে যায়, এটা হ্যাবিট। আচ্ছা, ফাইলে গিয়া ওপেন, এরপরে হচ্ছে এই যে লোকেশন গুলা দেখা, বা কোন জায়গাতে, যেমন এখানে ক্লিক করলে আমার কি আসতেছে অথবা এটাতে দিলে আমার কি আসবে, এগুলো হচ্ছে মানে হ্যাবিট, অথবা বলতে পারো যে প্রতিদিনের রেগুলার যে অ্যাক্টিভিটি বা রেগুলার প্র্যাকটিসের অংশ। তো হচ্ছে এইচডিআর কোনটা আমাদের, এই এইচডিআর জব 40। ওকে, অথবা এটা দিলাম, যেটা খুশি একটা ওপেন দিলাম, এই অবস্থায় আসছে। এখন মেশিন থেকে আমরা তিনটা ফরম্যাট পাই, পিএনটি, টেক্সট, এসডিআর। সেই ক্ষেত্রে এইচডিআর এর ক্ষেত্রেই হচ্ছে মোস্ট অফ দ্য কেস এইচডিআরটা হচ্ছে এই ফরম্যাটে থাকে। কোলিডার টেক্সটও সম্ভবত হচ্ছে পিএনটির মতো ওরকমই আসে সিরিয়ালি, মানে জাস্ট কমা থাকে ভাগ করার জন্য। তো যখন ওই কমা থাকে, যেমন এরকম আসে আর কি, ট্রান্সফর্ম স্ট্রিং লজিক, মানে টেক্সট ডাউনলোড করলে কলিডার থেকে এই ফরম্যাটে আসবে। তো এই ফরম্যাটে আসলে আর আমাকে হচ্ছে এই কলিডার সফটওয়্যার প্রয়োজন নাই। তখন আমি ডিরেক্ট এক্সেলে ঢুইকা এক্সেল থেকে ওই যে এই যে টেক্সটের এইটাকে জাস্ট লাস্টে দিয়া তখন আমি ডিরেক্ট ফলাই দিতে পারবো ক্যাডে। মানে আমার ধরুন আগে এই কলিডার স্টেপটা পার করতে হবে না। অথবা আমাদের মেশিন থেকে পিএনটি মানে সোকিয়া থেকে পিএনটি
বা টপকন থেকে পিএনটি নিলে তখন আর এই স্টেপটার প্রয়োজন হয় না। আচ্ছা, এখন যদি আমি দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ওই যে বললাম সেভ আর সেভ অ্যাজ, এখান থেকে ক্লিক করলে এই যে আমার দেখাচ্ছে সেভ অ্যাজ, আর হচ্ছে কন্ট্রোল এস মানে সেভ। ওকে, সেভ অ্যাজ, আমি সেভ অ্যাজ দিলাম। সেভ অ্যাজ দিয়ে আমি ডেস্কটপেই আছে আমার যেহেতু লোকেশন দেওয়া, আমি একটা দিলাম কি ক্লাস 3। ওকে, ক্লাস 3 সেভ। ওকে, তাহলে আমার কি হইলো, এখানে একটা নতুন ফাইল তৈরি হয়েছে ক্লাস 3 নামে। কোথায় সেটা? সি, এই যে সি পে চাপি ধরছি আমি, ডিসপ্লেতে এই মুহূর্তে যতগুলো আছে এই যে এগুলো, এটা কিন্তু ইয়া করতেছে, ব্লিঙ্ক করতেছে, হ্যাঁ, যে মানে সি, সি দিয়ে কি কি ফাইল আছে। ওকে, এই যে এইটা, এখন এইটার ক্লাসিফাই নাই, মানে এটা আসলে কি টাইপের ফাইল এটা বলা নাই কিন্তু। এই যে ফাইল টাইপ ফাইল, মানে ওই যে যখন আমি সেভ করছি তখন ওই জিনিসটা আর কি কাইটে গেছে কোনোভাবে। তো এটাতে এটাতে যদি আমি এখন ডট টিএক্সটি লিখে দেই, তাহলে এটা আমার টেক্সট ফাইল হয়ে গেছে। এটা আবার কই চলে গেল? ওকে, সি, এই যে আবার এখানে চলে আসছে। ওকে, ডক্স ডট টিএক্সটি, এখন আমি ডাবল ক্লিক করলে এই যে নোটপ্যাডে ওপেন হচ্ছে। ওকে, নোটপ্যাডে ওপেন হলে এখন আমার দরকার হচ্ছে এক্সেল ফাইল। এক্সেল ওপেন করলাম আমি। ওকে, এটাকে হচ্ছে এখানে রাখলাম, এটাকে জাস্ট ধরে ছেড়ে দিলাম, হয়ে গেল। অথবা অথবা আমি যদি হচ্ছে আহ এখানে ফাইলে যাই, সেম জিনিস, ফাইলে যাই, দেন হচ্ছে ওপেনে যাই, দেন ব্রাউজে যাই, তারপরে ডেস্কটপে গেলাম, তাহলে এখানে আমরা লিখলাম কি, আমাদের ফাইলের নাম কি, ক্লাস ডট টেক্সট, ক্লাস 3 ডট টিএক্সটি। ওকে, ওপেন। এই যে তারপরে আমাকে বলতেছে আসলে মানে এটাকে আমি কি হিসাবে ইয়া করব, যেটা আমি ইয়া করতাম। এই যে যদি এই দুইটা জিনিস কিন্তু এখানে, আমি যদি এটাকে এভাবে চাইপা ধরে ফালাই, সরি এই পাশে নেই, আমি এভাবে ধরে ফালাই, তখন কিন্তু ডিরেক্ট চলে আসতেছে, হ্যাঁ, আমার কাছ থেকে। তাহলে আমার কি করতে হচ্ছে, এরপরে সিলেক্ট করা ডাটাতে গিয়া এটাতে এই টেক্সট টু কলামে দিতে হচ্ছে, হ্যাঁ। কিন্তু আমি যদি হচ্ছে একটা এক্সেল এর ব্ল্যাঙ্ক ফাইল ওপেন করি, ফাঁকা ফাইল, বা মানে শুধু এক্সেল এর সফটওয়্যার ডাবল ক্লিক করে ওপেন করি, এরপরে যদি আমি ফাইলে যাই, দেন ব্রাউজ, দেন হচ্ছে ডেস্কটপ, আমি এখান থেকে এভাবে করে খুঁজেও বের করতে পারি, অথবা আমি এখানে লিখবো। এখানে এখানে কিন্তু আমি ফাইলগুলো অ্যাক্সেস পাচ্ছি না, মানে দেখতে পাচ্ছি না। এখন প্রশ্ন হচ্ছে আমি দেখতে পাচ্ছি না কেন? আমি লিখলে কিন্তু আসতেছে ক্লাস, এই যে আসতেছে, কিন্তু এখানে আমি কেন আসতেছে না? এটার জন্য এখান থেকে হচ্ছে মানে কি টাইপের ডকুমেন্ট আমি ওপেন করব সেটা বের করতে হবে, মানে এখান থেকে দিয়ে দিতে হবে। এখানে অল ফাইল যদি আমি দিয়ে দিই, এখানে দেয়া আছে অল এক্সেল ফাইল দেয়া ছিল, এই যে অল এক্সেল ফাইল, সেখানে যদি আমি অল ফাইল সিলেক্ট করে দিই, তাহলে যত ফাইল আছে সফটওয়্যার সাপোর্ট করুক বা না করুক সব দেখা যাবে। তারপরে আমি কি করলাম, আমি হচ্ছে এখানে ক্লাসে যাব, ওই সেম, এখানে ক্লিক করলাম, দেন আমি সি তে প্রেস করলাম, এই যে এটা হচ্ছে আমার ফাইল, কাঙ্ক্ষিত ফাইল, সিলেক্ট, দেন ওপেন। এইখানে কিন্তু ওই টেক্সট টু কলামের অপশনটা অটোমেটিক চলে আসতেছে, যে তুমি যে ডাটাটা দিচ্ছ সেটা কি ওর আহ, ইয়ার জন্য। ওকে, দেন আমরা হচ্ছে কমা দিয়ে দিলাম, যেহেতু আমাদের এই যে রোর যে সেপারেশনের জন্য আছে এখানে কমা, যার কারণে আমি কমা দিলাম, কমা, দেন নেক্সট, দেন ফিনিশ। আপাতত আমাদের এখানে কিছু প্রয়োজন নাই। দেন এই ট্যাবটাকে আমি লাস্টে নিব, রাইট ক্লিক, এটাকে হচ্ছে কার্ট, দেন লাস্টে গিয়া ইনসার্ট কার্ট সেল। এইখানে যদি তুমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দাও, এখানে দেখো একটা জিনিস, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে কি হচ্ছে, এটা কপি হচ্ছে। অথবা আমরা কি করি, কন্ট্রোল সি দেই হচ্ছে কপির ক্ষেত্রে, আর আমরা যদি হচ্ছে কাট করতে চাই সেই ক্ষেত্রে সেটার কমান্ড হচ্ছে কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স। তো আমি যদি এখানে কন্ট্রোল এক্স দেই আর যদি হচ্ছে কন্ট্রোল ভি দেই, তাহলে কি হচ্ছে, শুধু লেখাটা যাচ্ছে কিন্তু আমার রোটা হচ্ছে থেকে যাচ্ছে। সেক্ষেত্রে আমার কি করতে হবে, রাইট ক্লিক করে ডিলিট করতে হবে। কিন্তু আমি যদি শুরুতেই একবারে করতে চাই, রাইট ক্লিক, দেন হচ্ছে কাট করি এখান থেকে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স দেই, আর এইখানে যদি এভাবে সিলেক্ট করে রাইট ক্লিক করে ইনসার্ট কাট সেল দেই, তাহলে হচ্ছে ওই সেলটা এখানে চলে আসতেছে। তাহলে আমার নতুন আলাদা করে কিছু করতে হচ্ছে না। ওকে, এবার জাস্ট মানে নিজের জন্য, মানে যাতে স্পেসিংটা ঠিক থাকে, দ্যাটস ইট, এটা ইম্পর্টেন্ট না। দেন হচ্ছে আমি এই একটা রো সিলেক্ট করব শুধু, বা একটা রো একটা কলাম, সরি, চারটা কলাম বা তিনটা কলাম যাই আছে, চারটা কলাম একটা রো, মানে একটা লাইন সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে শিফট কন্ট্রোল ডাউন এরো,
যদি আমি এটা দেই তাহলে কি হচ্ছে, এই মানে সারিতে যেখান পর্যন্ত গ্যাপ নাই ওই বরাবর সিলেক্ট হয়ে যাবে। এবার ধরো কোনো কারণে এই পারপাস যেহেতু আসছে সেখানে বলতেছি, ধরো কোনো কারণে এই ডাটাটা এরকম আছে, এক লাইন গ্যাপ আছে, এরপর আবার এরকম আছে, তখন কি হবে, তখন হবে যেটা, এই যে এখান থেকে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলে ওই পর্যন্ত সিলেক্ট হচ্ছে। এরপরে না, এরপরে যদি আমি চাচ্ছি এখন পুরোটাই সিলেক্ট করতে, ধরো গ্যাপ আছে, এর পরেরটাও আমি চাচ্ছি সিলেক্ট করতে, তখন যদি আমি ধরো আবার মাউস ব্যবহার করতে যাই বা মাউসের এটা ব্যবহার করতে চাই, তাহলে আবার ওই উপরেরটা ডিসিলেক্ট হয়ে যাবে। তখন কি করতে হবে, ওই পর্যন্ত আসার পরেও আমার ধইরা আর একবার দিতে হবে। তখন কি করবে, ওই গ্যাপ পার হয়ে প্রথমটাতে চলে যাবে, এরপরে আরেকটা দিলে আবার ওই গ্যাপ পর্যন্ত যাবে। এবার যদি ধরো আমি আর একবার দিই, তখন কি হলো, এটা একদম এক্সেলের ইনফিনিটি মানে লাস্ট যে পর্যন্ত ওইখানে চলে গেছে। ওটা আমার দরকার নাই, জাস্ট আমি কোনো কারণে ধরো সিলেক্ট হয়ে গেল এরকম, আমার কন্ট্রোল শিফট ধরাই আছে, এখন একবার আমি আপ অ্যারো দিলেই এটা আবার হচ্ছে ওই লাস্টটা পর্যন্ত চলে আসতেছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের যেহেতু প্রয়োজন নাই, আমরা একটু ডিলিট করে দিচ্ছি। ওকে, আবার সেক্ষেত্রে আমি ধরো নিচে আসি, নিচেরটা সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট আপ অ্যারো দিলাম, এইটুক সিলেক্ট হয়ে গেছে, সেম জিনিস। ওকে, এবার আমি কন্ট্রোল সি দিলাম, এটা ইম্পর্টেন্ট না, আমি যেটা ওই লাস্ট ক্লাসে বলছিলাম যেটা, যে আমি কন্ট্রোল সি দেই বিকজ অফ হচ্ছে, এটা আমার হ্যাবিট, আমি দেই বিকজ অফ হচ্ছে যখন এক্সেলেরই মাল্টিপল ফাইল আমার ওপেন করা থাকে, তখন যদি আমি যেমন ধরো আমি এই এখনই দেখাচ্ছি জিনিসটা, আমি আর একটা সেল দিলাম ধরো সাপোজ, হ্যাঁ, তো আমি এখন পর্যন্ত কিন্তু এক্সেল এর এই কমান্ডটাই অ্যাক্টিভ আছে, এখানেই কপি হয়ে আছে। এখন আমি যদি এখানে কিছু করি, এই যে এখানে আমি লিখলাম, আগের কমান্ডটাকে হচ্ছে ও ডিসিলেক্ট করে দিছে। তো যার কারণে আমি যেই সফটওয়্যারটা দিয়ে ডাটা প্রসেস করতেছি এখন, SWDTM, ওর আমি যখন হচ্ছে SWDTM এর এই অপশনটা ব্যবহার করব, হুইচ ইজ ইনপুট পয়েন্ট ফ্রম এক্সেল, তখন ওর প্রয়োজন হচ্ছে এক্সেল এর যেই অপশনটুকু বা যেই রো বা যেই কলামটুকু সিলেক্ট থাকবে, ও যেমন আমি ধরো পুরোটা না একটু সিলেক্ট করলাম, এই 10টা ডাটা সিলেক্ট করলাম, ও আমি যদি এখন ইনপুট দেই তাহলে ওই 10টা ডাটাই ও হচ্ছে ইনপুট করবে, পুরো ফাইলে যা আছে সব না। যার কারণে আমি যেটা করি মানে এটা এটা আমার ব্যক্তিগত ট্রিক্স, হ্যাঁ, শর্টকাট বা যাতে মিস না হয় আর কি। তো আমি যদি এটাকে কপি করি তাহলে ওই সেলটুকু হচ্ছে ও অ্যাক্টিভ থাকে, বাকি কিছু অ্যাক্টিভ থাকে না। তাহলে আমি কি করলাম, এখন অটোক্যাডে চলে গেলাম, অটোক্যাডে গিয়ে এটা সাইড করে দিই দেখার সুবিধার জন্য। ওকে, ওকে, এটা পাশে সরাই রাখলাম। ওকে, এবার যখন আমি এটাকে জাস্ট এখানে পয়েন্ট, তারপরে ইনপুট পয়েন্ট ফ্রম এক্সেল, এরপরে এখানে যেটা আসতেছে সেখানে কি বলতেছে অ্যাকচুয়ালি, বলতেছে পয়েন্ট লেভেল স্কেল, পয়েন্টের যে লেখাগুলো থাকবে সেগুলোর স্কেল কি হবে, ইউজ মার্ক অ্যাজ এ লেয়ার, এটা আমাদের প্রয়োজন হয় না, সো এটা যেমনি আছে এমনি থাক অ্যাজ ইট ইজ। আমরা কি করলাম, ডু নট, আচ্ছা ওগুলো প্রয়োজন নাই, আমরা সাইজ দিলাম 0.01, ওকে 01, দেন ইম্পোর্ট। এরপরে এরপরে আমরা হচ্ছে জেড এন্টার, ই এন্টার অথবা এ এন্টার, সমস্যা নাই, ইতে কি আছে এখানে, এক্সটেন্ড, ওকে ফাইন, এ এন্টার দিলে হবে, সমস্যা নাই, যে কোনো একটা। এরপর আমাদের পয়েন্ট গুলো অনেক বড় হয়ে গেছে, পিটিওয়াই, ওকে, এটা অ্যাবসুলেট রাইখা এখানে অনেক বড় হয়ে গেছে, 0.005 ইঞ্চি দেই, যেহেতু এটা ইঞ্চির ফাইল, এটা জাস্ট ছোট করার জন্য দিচ্ছি আমরা, যাই হোক এই যে অনেক ছোট হয়েছে, এবার ঠিক আছে, এই যে পয়েন্ট চলে আসছে। ওকে, এটা গেল একটা ওয়ে। অ্যানাদার ওয়ে হচ্ছে এটাকে আমরা ক্লোজ করে দেই, ডু নট সেভ, ওকে, ওকে। জিও টার্মিনালে আরো ইজি, জিও টার্মিনালে কিছুই করতে হয় না, জাস্ট শুধুমাত্র হচ্ছে ফাইল, এই ডিডব্লিউজি ফাইল যেটা আছে, সরি ডিএক্সএফ, সরি এসডিএফ যে ফাইলটা আছে, শুধু ফাইলটা সিলেক্ট করে দিতে হয়, নেক্সট 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 2-3টা স্টেপ আছে, বাস শেষ। এখন এখন না, ওটার থেকে হচ্ছে ডিএক্সএভি হয়, ওটা ওপেন করে আবার হচ্ছে সেভ করতে হয়। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে জিও টার্মিনালের প্রত্যেকটা সফটওয়্যারের কিছু সুবিধা অসুবিধা ব্যাপার আছে। এখন জিও টার্মিনালে
তুমি যে ডাটাটা প্রসেস করো বা আমরা যে ডাটাটা প্রসেস করি সেটা হয় কি এই যে ইয়ার মতো মেনুজিও থেকে যে ডাটাটা আসে ওটাতে কি হয়, এই যে এটা তুমি সিলেক্ট করো যদি এই ডাটাটা, আলাদা আলাদা সিলেক্ট এই করতে ডাটাটা সিলেক্ট হলে কি হয়, এইটা আসে মাল্টিপল লেয়ারে ঠিক আছে, কিন্তু যেমন তুমি চাইলে এখানে নাম্বারটা বন্ধ করতে পারবা, দেখো এখানে মানে এইটার বিশেষত্ব আছে, প্রতিটা জিনিস সফটওয়্যারেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য বুঝতে আছে পারছি। এবং সুবিধা এবং অসুবিধার কেস আছে। এখন এইটা হচ্ছে মোস্ট কি বলে আমার কাছে ব্যবহার করা সব থেকে সুবিধাজনক জিনিস। এই যে দেখো এবার এই যে এখানেও চারটা, একটা দুইটা তিনটা চারটা লেয়ার আছে, হ্যাঁ, হুম, 1 2 3 4, ওকে। এবার দেখো আমি যদি হচ্ছে এলিভেশন বন্ধ করে দেই, এলিভেশন বন্ধ হয়ে যাচ্ছে, হুম, ওকে। আমি যদি নাম্বার বন্ধ করি, নাম্বার বন্ধ হয়ে যাচ্ছে। হুম, আমি যদি টেক্সট এই যে কোড বন্ধ করি হচ্ছে। হাইট, হাইট এটা কোনটা, এটা হয়তো অন্য কোনো সফটওয়্যার, অন্য কোনো ইয়া কি বলে এটাকে, আহ, অন্য কোনো কারণে এটা এটার না। এবার যদি পয়েন্ট বন্ধ করি, এটা হচ্ছে পয়েন্ট। হুম, এখন দেখো ইন্ডিভিজুয়ালি তুমি লেয়ারও মেনটেন করতে পারতেছো হুম, এবং এই জিনিসটা একটা থাকতেছে, একটা জিনিস। আর আলাদা মেনুজিও করে থেকে যদি তুমি সবকিছু ডাটা আলাদা প্রসেস আলাদা করো করে। অথবা তুমি ডিও টার্মিনাল দিয়ে ডাটা প্রসেস করো, তখন কি হয়, এইটা আলাদা আলাদা জায়গাতে থাকে, আলাদা আলাদা আহ, মানে এটাকে আবার হচ্ছে ওই মুভ করা লাগে, মানে সিলেক্ট করে বেশ লেয়ারে কিছু, নিয়ে আসতে হয়। হ্যাঁ মানে এখানে বেশ কিছু সুবিধা অসুবিধার ব্যাপার আছে প্রত্যেকটা জায়গাতে। তো আমার কাছে এটা বেস্ট মনে হয়, দ্যাটস ওয়াই আমি এটা দেখাইছি, এবং এটার বেস্ট কিছু অন্য কেসও আছে, মানে ইউজ কেস আছে। যাই হোক, ওইটা ডিটেলসে এখন না আসি। তো প্রত্যেকটারই আলাদা আলাদা মানে বৈশিষ্ট্য আছে প্রতিটা সফটওয়্যারেরই, স্পেসিফিক পারপাসে ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আসি আমরা দ্বিতীয় মেথড যেটা আমরা এই মুহূর্তে শিখতেছি। সমস্যা নেই, আমি জিও টার্মিনালও দিয়ে দিব গ্রুপে, ওই ইয়াতে, ওই লিংকের মধ্যে, এবং ওটার কেমনে কি তাও দেখা দেবো, সমস্যা নেই। আচ্ছা, আপাতত দুইটা একটা গেল। তারপরে দ্বিতীয় অপশনে যাই, করিডোর সফটওয়্যার, শুধু করিডোর সফটওয়্যার ব্যবহার করে কি করে করবো। দেন হচ্ছে আমরা ফাইলে গেলাম, ওপেন। এবং আরেকটা বিষয় আছে, যেমন আমি কোনো কারণে করিডর সফটওয়্যারে হচ্ছে যেমন চেষ্টা করি, এটা ওপেন করা আছে, হ্যাঁ। এখন আমি আবার আরেকটা কাজ করব, তখন কি করতে হবে, আমার এটা কাইটা আবার নতুন করে করতে হবে? নো, নট নেসেসারি। আমি যদি নিউতে ক্লিক করি, তখন ওই এই যে এখান থেকে কিন্তু তাহলে ইয়াটা চলে গেছে, পুরোনোটা চলে গিয়ে নতুন হয়েছে আবার, আমার কেটে দিয়ে আবার নতুন করে ওপেন করার প্রয়োজন নাই। ওকে, সেই ক্ষেত্রে জাস্ট ওপেন, কোনটা আমরা হচ্ছে ওইটাই আবার ওপেন করব, ক্লাস 3। ক্লাস 3 তো মনে হয় আমরা চেঞ্জ করে ফেলছি, ওকে ফাইন। আমরা আবার এটা দিয়েই দেখি, এইটা। যেটা চেঞ্জ করি নাই, এই যে এটা, ওকে। তারপরে হচ্ছে কি করলাম, আমরা ট্রান্সফর্মে যাব, স্ট্রিং নর্ডিং সেম অ্যাজ ইউজুয়াল যেটা আমরা এই মুহূর্তে চাচ্ছি। চাইলে অ্যাজ পার রিকোয়ারমেন্ট নর্ডিং স্ট্রিংও দেওয়া যাবে, সমস্যা নাই। স্ট্রিং নর্ডিং দিলাম। এরপরে ট্রান্সফর্মে গিয়ে আবার দেন এই ডিএক্সএফ স্ট্রিং নর্ডিং, মানে এইখানে যদি আমি স্ট্রিং নর্ডিং দেই, এখানেও যেন আমি স্ট্রিং নর্ডিংই দেই। আবার যদি এখানে নর্ডিং স্ট্রিং দেই, এখানেও যেন আমি নর্ডিং স্ট্রিংই দেই, না হলে হচ্ছে বিষয়টা হয়তো 180 ডিগ্রি ঘুরে যাবে। আমি আসলে কখনো প্রয়োজন বোধ করি না, এদিকে ট্রাই করি নাই, কিন্তু আমার মনে হচ্ছে টেকনিক্যালি ঘুরে যায়, 180 ডিগ্রি ঘুরে যাবে। ঘুরে যায় টাইমার টাইম। মানে এইখানে একটা, এখানে যদি উল্টা দেই তাহলে এটা 180 ডিগ্রি ঘুরে যাবে। মানে নর্ডিং স্ট্রিং, স্ট্রিং নর্ডিং এর জায়গাতে 180 ঘুরে যাবে, 100 ঘোরার কথা আর কি। যাই হোক, সেক্ষেত্রে আমরা আগেটাতে যেহেতু আমরা ট্রান্সফর্ম করছি স্ট্রিং নর্ডিং দিয়া, সেক্ষেত্রে আমরা হচ্ছে ডিএক্সএফ মানে অটোক্যাড ফাইলও সেভ করবো স্ট্রিং নর্ডিং দিয়ে। ওকে, তারপরে হচ্ছে ফাইলের নাম দিতে বলতেছে, ওকে আমরা হচ্ছে সেম ভাবে দিলাম class 3 সেভ সাকসেসফুলি। কয়টা পয়েন্ট সেভ হয়েছে বলতেছে, ওকে 72টা পয়েন্ট, ফাইন। এরপর আমরা কেটে দিলাম, এখানে আর আমাদের কাজ নাই। এসডিএল এর কোনো চেঞ্জ চাচ্ছি কিনা, সেভ করতে চাচ্ছি না, ওকে ফাইন, দরকার নাই। তারপরে আমাদের ডিএক্সএফ টা কোথায় গেল, ক্লাস ডিএক্সএফ, এই যে এটা, ডাবল ক্লিক করলাম, ওপেন হয়েছে কোথায়, অটোক্যাডে। এটা ডিএক্সএফ ফাইল। ডিএক্সএফ ফাইল হচ্ছে যদি আমি এখন সেভ করি, তাহলে তাহলে আমাকে বলবে কি, অটোক্যাডে সেভ করতে বলবে, ডিএক্সএফ এ সেভ হবে না। ওকে, সেক্ষেত্রে আমি আগে সেভ করে দিলাম সরাসরি। এবার আমি জেট ইন্টার এ ইন্টার দিলাম, তাহলে এটা আমি আগেও দিতে পারতাম, পরে দিলাম আর কি, একই জিনিস। এইবার হচ্ছে পয়েন্ট স্টাইল, পিটিওয়াই হচ্ছে শর্টকাট, পিটিওয়াই। তো এরপরে আমি হচ্ছে 0.02 ওকে দিলাম, ওকে পয়েন্ট চেঞ্জ করলাম, পয়েন্ট স্টাইলটা। এইবার টেক্সটটা একদম মানে খুবই বিচ্ছিরি লাগতেছে দেখতে, সেই ক্ষেত্রে টেক্সটটাকে আমি হচ্ছে অ্যারেঞ্জ করার জন্য যে কোনো একটা টেক্সট সিলেক্ট করে সিলেক্ট সিমিলার, দেন হচ্ছে আবার রাইট ক্লিক প্রপার্টি, অথবা প্রপার্টি যেহেতু আমার এখানে হাইড করা ছিল, দ্যাটস আমি রাইট ক্লিক প্রপার্টি দিছি, অথবা
এখান থেকে এটা যখন এরকম থাকবে তো ফাইন, সেক্ষেত্রে আর কিছু করতে হবে না। প্রপার্টিতে গিয়ে টেক্সট হাইটে গিয়ে আমি 0.02 দিলাম। ওকে, টেক্সটটা হচ্ছে এই যে, এখন তো বোঝা যাচ্ছে আসলে শেপটা, যে এই চারটা পয়েন্ট হচ্ছে এই চারটার, আবার এইটা এইটার, মানে এটা বোঝা যায় দেখা যায় আসলে এইটা ওই জায়গা একটু দূরে গিয়ে পড়ে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি কি করব, মুভ মুভ এখান থেকে কিবোর্ড থেকে নিলাম, সরি আমি এখান থেকে ইয়া থেকে নিলাম টুলবার থেকে, অথবা এম এন্টার। ওকে, দেন হচ্ছে জাস্ট কাছাকাছি প্লেস করলাম। এখন অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমি চাইলে এটাকে ছোটও করতে পারি, বড়ও করতে পারি। এখন এটা দেখতে ভালো লাগতেছে না, টেক্সটটা মানে একটু ওয়ার্ড লাগতেছে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এসটি 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 হচ্ছে যে টেক্সট স্টাইলের যে শর্টকাট, সেটা স্ট্যান্ডার্ডে গেলাম। স্ট্যান্ডার্ড হচ্ছে ক্লিক করলাম, অথবা আমি চাইলে আমার মতো করে নতুন বানাইতে পারি। আচ্ছা, আমরা আপাতত স্ট্যান্ডার্ডকেই কাস্টমাইজ করি। স্ট্যান্ডার্ডে ক্লিক করে দেন হচ্ছে ফন্ট স্টাইল নিব, আমি টাইম নিউ রোমান সাধারণত ব্যবহার করি, দিলাম। এরপরে ফন্ট হাইটটা আসলে কত হবে, মানে এটা হচ্ছে স্টাইলের জন্য। স্টাইলের এই ফন্ট হাইটটার মানে হচ্ছে আমি যখন টি এন্টার দিব, এখানে যদি আমার 1 দেয়া থাকে, সাপোজ প্রসঙ্গ থেকে অন্যদিকে চলে যাচ্ছি যদিও, ওকে 1 দেয়া থাকে যদি, তখন কি হবে, ওই যে ওইটা চেঞ্জ হয়ে গেছে সেট কারেন্ট দেওয়ার কারণে। আমি যদি এখন টি এন্টার দেই, এই যে যেই লেখাটা আমি লিখলাম, এটার হাইট 1, এই যে 1, মানে ওখানে এটা যেহেতু একটা কারেন্ট, কারেন্ট মানে কি, আমি যাই টেক্সট নতুন কোনো কিছু বানাবো, ড্র করব, টেক্সট লিখবো নতুন করে নিয়ে, আমি যদি এডিট করি কোনো একটা, সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু আমি যদি নতুন টেক্সট তৈরি করি, সেটার হাইট হবে ওই 1, যেটা স্ট্যান্ডার্ড আমার হচ্ছে টেক্সট স্টাইলে দেয়া। ওকে, আমি হচ্ছে সেম জিনিস আমি হচ্ছে জাস্ট চেঞ্জ করে আরেকবার দেখাই, এসটি এন্টার। তখন এইখানে এই স্ট্যান্ডার্ডটা হচ্ছে আমার সেট কারেন্ট, এই যে কারেন্ট স্টাইল স্ট্যান্ডার্ড দেয়া। ওকে, এখন এটাতে যদি আমার হাইট ছিল থাকে 0.5, সেট কারেন্ট, ইয়েস, ক্লোজ, এটা কিন্তু চেঞ্জ হবে না, প্রিভিয়াস যেটা আছে ওটা তো আছেই। আমি যদি এখন নতুন করে একটা টেক্সট তৈরি করি, টি এন্টার, এবং ওটা যদি আমি লিখতে চাই, এটার হাইট হচ্ছে দেখেন, দেখো এখন 5.5। তার মানে আমার কারেন্ট স্টাইলে যেটা আছে, যেই হাইটটা ডিফল্ট দেওয়া আছে, আমি নতুন কিছু বানাইলে সেটা ওইটার এগেনিস্টে যাবে, মানে ওইটার ইয়াতে যাবে, আন্ডারে বলা যায়, যাই হোক। ওকে, তাহলে আমি এটা ডিলিট করে দিলাম। এখন এইগুলা হচ্ছে আমার কোন স্টাইলে আছে, স্ট্যান্ডার্ডে আছে। এটার স্টাইল আছে কত, পয়েন্ট, হাইট আছে 0.2। ওকে, এখন দেখতে মোটামুটি ভাল লাগতেছে আর কি, যাই হোক। তো এইটার সুবিধা এবং অসুবিধা হচ্ছে এই যে পয়েন্ট আর বাকি সব একটার মধ্যে আসে। এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে টেক্সট, আর এটা হচ্ছে লেভেল। এখন আরো অসুবিধা আছে এবং সুবিধা আছে। এটাতে হচ্ছে লেভেল, এটার পয়েন্টের লেভেল একারই আছে 20.847। আবার হচ্ছে এটাতে কত আছে, 20.847। এবার যদি আমি ইতে যাই, এটাতে যাই, এখানে আমার এখানে জেড কি আছে, এখানে আমার জেড কি আছে, এলিভেশন 42.841, এটাও জেড সহই আছে। এখন কিছু কিছু সফটওয়্যার আছে বা কিছু কিছু প্রোগ্রাম আছে যেগুলো দিয়ে ডাটা প্রসেস করলে ডাটা ঠিকই প্রসেস হয়, কিন্তু এই যে পয়েন্টের যে ভ্যালু, ওইটা হচ্ছে এই পয়েন্টের ভ্যালু আকারে থাকে না। এটা দিয়ে থাকে কারণ হচ্ছে এই সফটওয়্যার দিয়ে এই যে যে কি বলে এটাকে, এসডব্লিউডিটিএম শুধুমাত্র ডাটা প্রসেস করার জন্য না, এসডব্লিউডিটিএম কন্ট্রোল ড্র করা যায়, লং সেকশন ড্র করা যায়, ক্রস সেকশন ড্র করা যায়, আরো কাজ আছে, সারফেস ক্রিয়েট করা যায়, এসডব্লিউডিটিএম আরো কাজ আছে, যাই হোক। এই গেল আমাদের ডাটা প্রসেস, দুইটা ওয়ে। আর হচ্ছে জিও টার্মিনাল আমি দিয়ে দিব নে, আর হচ্ছে মেনু জিও দিয়ে দিব নে, যার যেটা খুশি ব্যবহার করতে পারে। ওকে, আপাতত আমি এগুলো ক্লোজ করে দেই। হ্যাঁ, বলেন। এইটা হচ্ছে কি, আহ, এটা এই এই ক্লাসের অধীনে না থাকাটা বেটার। এটা হচ্ছে কি, আমি বলি যদি কারোর, না সেটা বলি না, এই ক্লাস না, আজকের কথা বলতেছি না আমি, মানে যেই টাইপের কোর্স বা যারা আমরা করতেছি এই মুহূর্তে, তার মধ্যে লং সেকশন ক্রস সেকশন নট, কি বলে, নট নেসেসারি আর কি। ওটা হচ্ছে যদি কারোর কেউ কোথাও যে প্রয়োজন হয়, তখন যদি ধরো গ্রুপে কেউ নক করে, সেই ক্ষেত্রে স্পেসিফিক ভাবে তাকে দেখাই দেওয়া যাবে, সমস্যা নাই। অথবা তাকে দেখানোর যে ভিডিও ক্লাস যেটা শেষ করলাম, ওইটা হচ্ছে ভিডিও আকারে করে এখানেই দিয়ে দিলাম, সবাই দেখলো, সমস্যা নাই। কিন্তু এই মুহূর্তে আমাদের প্ল্যানটা হচ্ছে, ধরেন সবাই ভুলে গেছে, সবাই না, দুই একজন ছাড়া ম্যাক্সিমামরাই ভুলে গেছে, কারণ গত 2 বছর 3 বছর কারোরই প্রয়োজন হয় নাই। ইভেন ধরেন আমি ক্যাডে বসার আগে আমি টুকটাক প্র্যাকটিস করি, বা আমার বিভিন্ন দিক থেকে টুকটাক কাজ বাসা আসে, এদিক থেকে করি দেই,
মানে ফাও খাটার কারণে আমার হয়তো মনে আছে বা আমি করতেছি। কিন্তু যারা হচ্ছে এই টাচে নাই তাদেরকে জাস্ট রিস্টার্ট, মানে বিষয়টাকে মানে কি বলে ঝালাই করা যে হ্যাঁ আমি মানে জাস্ট নতুন করে স্টার্ট করা আর কি। এর মধ্যে অনেকেই অনেক কিছু পারে কিন্তু ভুলে গেছে, জাস্ট রিস্টার্ট করা। এরপরে যার যখন যেটা লাগবে সেটা তো যেহেতু গ্রুপ করার উদ্দেশ্যই এটা, যাতে সবাই সাপোর্ট পায়, যে যেখানেই থাকুক না কেন যেভাবেই থাকুক না কেন সবাই সবার কাছ থেকে সাপোর্টটা পায়, ওই কারণেই সেটা সেটা করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে আমরা ডাইমেনশন বা অন্যান্য প্রসঙ্গে আসি। আচ্ছা, অটোক্যাডের হচ্ছে আমি যখন কোনো ফাইল ওপেন করি, ফাইল ওপেন করার পরে ইউনিট, আমরা হচ্ছে সাধারণত যেমন আমি যখন ফার্স্ট শিখছি তখন হচ্ছে আমরা হচ্ছে ওই যে এখানে পেজ লিমিটও আছে, এখানে হচ্ছে ইনসার্ট না ফরম্যাটে, সরি, ইউনিট ড্রয়িং লিমিট। আসলে এইগুলা জাস্ট আননেসেসারি, এগুলোর কোনো কাজ নাই, প্রয়োজন নাই, সহজ কথায় আমাদের। ফার্স্ট আমি অটোক্যাড ওপেন করলাম, ব্ল্যাঙ্ক ফাইল ওপেন করলাম, মানে এটা হচ্ছে যে একদম শুরু থেকে বলি। দেন হচ্ছে ফার্স্ট কাজ, নাম্বার ওয়ান কাজ হচ্ছে ইউনিট সেট আপ করা। ইউনিট সেট আপ করা, ইউনিট সেট আপ করতে গেলে আমরা কি করব, এখন আমাদের মোস্ট অফ দ্য কাজই হচ্ছে সাধারণত মিটারে হয়। এখন আর্কিটেকচারাল এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং দুইটাই হচ্ছে ফিট, আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং দুটোই হচ্ছে ফিট। আর ডেসিমেল হচ্ছে আমাদের মিটার, ডেসিমেল হচ্ছে মিটার। এখন বিষয়টা হচ্ছে যারা হচ্ছে একদম প্রো ব্যাপার স্যাপার আর কি, যারা একদম মানে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং বোঝে, নট ফর আস, যারা আমরা রিস্টার্ট করতেছি, যারা প্রো লেভেলের বুঝে বা একদম প্রফেশনাল, তাদের ব্যাপারটা একটু ডিফারেন্ট। কিরকম? আর আমরা যারা রিস্টার্ট করতেছি বা শুরু থেকে শুরু করতেছি, তাদের জন্য হচ্ছে কিছু জিনিস সিম্পলি মানে মাইন্ডে রাখাটা উচিত। সেটা হচ্ছে কি, আমার ড্রয়িং ইউনিট যা থাকবে, আমার হচ্ছে ডাইমেনশনের ইউনিট তাই থাকবে, আমি চেঞ্জ করব না আপাতত, ফর ফর রাইট নাও। আমি যখন অ্যাডভান্স হয়ে যাব বা মানে প্রফেশনাল হয়ে যাব, তখন আমি অনেক কিছুই চেঞ্জ করতে পারি বা করব, সেটা ডিফারেন্ট জিনিস। কিন্তু রাইট নাও একটা জিনিস মাথায় থাকবে, সেটা হচ্ছে আমার ড্রয়িং ইউনিট এবং হচ্ছে ডাইমেনশনের ইউনিট বোথ সেম থাকবে, যাই হোক না কেন সেটা। ফিটে থাকলে ফিটে হইতে হবে, মিটারে থাকলে মিটারে হইতে হবে, যেমন হচ্ছে যে ডেসিমেল থাকলে ডেসিমেল, আর্কিটেকচারাল থাকলে আর্কিটেকচারাল, তারপরে ইঞ্জিনিয়ারিং থাকলে ইঞ্জিনিয়ারিং। নিচে যে দুইটা আছে আমরা ইউজ করি না, আমাদের বাংলাদেশে ইউজেস কেস একদম নাই। ওকে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ডেসিমেল চুজ করলাম ফর রাইট নাও। প্রিসিশন, প্রিসিশনের মিনিং হচ্ছে যে আমার দশমিক সংখ্যা কয়টা আসবে, মানে পয়েন্টের পরে কয়টা সংখ্যা আমি দেখতে চাচ্ছি বা দিতে চাচ্ছি হচ্ছে। ওকে, সেক্ষেত্রে আমরা পয়েন্টের পরে আপাতত তিনটা ইউজ করলাম। যেহেতু আমি এখানে ডেসিমেল ইউজ করছি, সেক্ষেত্রে আমি মিলিমিটার, মিটার, সেন্টিমিটার ডাজেন্ট ম্যাটার, হোয়াট এভার, সব বলা যায় সেম। আমি যাই চুজ করি না কেন আমার আউটপুটে কোনো ফ্যাক্ট আসবে না, মানে চেঞ্জেস আসবে না। সেক্ষেত্রে আমি হচ্ছে মিটার দিব। মিটার কোথায়, মিটার, ওকে মিটার। আর এইটা হচ্ছে অ্যাঙ্গেল, এটা কি লেখছে, স্পেসিফাই, নট নেসেসারি, যা আছে থাক। আর এখানে আছে অ্যাঙ্গেল, তাও হচ্ছে ডেসিমেল ডিগ্রি, হ্যাঁ, যেহেতু আমরা ফিটে মিটারে আছি সেহেতু ডেসিমেল ডিগ্রি। আর একটা হচ্ছে কি ডিগ্রি মিনিট সেকেন্ড, ডেসিমেল ডিগ্রিটাই প্রেফারেবল। ডিগ্রি মিনিট সেকেন্ড আমাদের হচ্ছে অটোক্যাডের যে ক্যালকুলেশন সেখানে প্রয়োজন নাই, একটু কমপ্লিকেটেড। কিরকম কমপ্লিকেটেড? এটা হয় ওরকম, যেমন আমরা মেশিনে কাজ করি, যদি আমরা ডিগ্রি কাজ করি তখন কিন্তু আমরা ১০০ কে সাইডে আইনা তারপর হচ্ছে প্রতি একের জন্য 0.6 দেই, ওই ওই হিসেবটা তো। সো আমাদের এখানে ওই কমপ্লিকেশনের প্রয়োজনই নেই, আমরা ডেসিমেল ডিগ্রিতেই থাকবো, যা আসবে তাই। যেমন হচ্ছে এটা ভ্যালু আসবে কি 1.5, 1.2 বা 1.1, 1.3 এরকম আসবে। আর ডিগ্রি মিনিট সেকেন্ড ওই যে মিনিট সেকেন্ড আসবে, তো মিনিট হচ্ছে 60 সেকেন্ড। তো ওইটাকে আবার একটু কমপ্লিকেশন আছে ওখানে, প্রয়োজন নাই আপাতত, আমাদের কোনো প্রয়োজন নেই ডিগ্রি, ডেসিমেল ডিগ্রি। ওকে ফাইন। এখন আমি কি বললাম ফার্স্টে, আমার ইউনিট এখানে যা থাকবে আমি ডাইমেনশনে গিয়ে তাই দিব। বিকজ অফ হচ্ছে কি, দুটো জিনিসের মধ্যে সিঙ্ক্রোনাইজেশন থাকাটা খুব ইম্পর্টেন্ট। বিকজ হচ্ছে আমি একটা কাগজ নিলাম এবং আমি স্কেল দিয়ে 1 ফিট লিখলাম, একটা কাগজে লিখলাম 1 ফিট টান দিলাম একটা, এখন ধরো স্কেলটা আমি ফালাই দিলাম। এখন ওই যে ওখানে যে 1 ফিট, আর একজন এসে দেখলো একটা কাগজ আর উপরে একটা দাগ, এখন ওই দাগটা কতটুক সেই ব্যক্তি জানে না, তাহলে এটা ভ্যালুলেস, এটা কোনো মানে লাভ নাই। তো সেম ভাবে আমি যাই আঁকি না কেন, সেটার যদি কোনো ইউনিট না থাকে প্রপার,
মানে আমাদের কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে আসলে ওটা কত, এটা তো আসলে ভ্যালুলেস। যেমন আমাদের ড্রয়িং আছে, ড্রয়িং এর ডাইমেনশন নাই, তখন আমরা কি বলি, আমরা মার্ক করতে পারবো না বা আমরা কাজ করতে পারবো না, কেমনে করবো, এই কোণার মান নাই কেন, তাহলে আমি কেমনে দিব, লাইক দ্যাট। সেই ক্ষেত্রে আমি কি করলাম, ডাইমেনশন হচ্ছে সেট আপ করবো। ওকে, ডাইমেনশনের জন্য ডি এন্টার, এটা হচ্ছে শর্টকাট, ডি এন্টার, অথবা আমরা এখানে ফরম্যাটে গিয়ে ডাইমেনশন স্টাইল। ওকে, এখন ডাইমেনশন স্টাইল একটা ড্রয়িং এর মধ্যে 200 বেশিও থাকতে পারে, অ্যাজ পার রিকোয়ারমেন্ট। ওকে, সেক্ষেত্রে আমরা ফার্স্টে হচ্ছে এই যা আছে এগুলো ভুলে যাব, আমরা স্ট্যান্ডার্ডের উপরে আপাতত যাচ্ছি। ওকে, স্ট্যান্ডার্ডে যখন আমি ক্লিক করতেছি, আহ, মানে মোস্ট প্রেফারেবল হচ্ছে স্ট্যান্ডার্ড যা আছে ওকে ওরকম ছাইড়া দিয়া আমরা কি করব, স্ট্যান্ডার্ডে ক্লিক করব ঠিকই, কইরা আমরা হচ্ছে ক্লিক করব হচ্ছে নিউতে। মানে আমি চাচ্ছি না অটোক্যাডের যা ডিফল্ট আছে ও ওর মতো পড়ে থাক, আমি একটা তৈরি করে ওকে কাস্টমাইজ করব। তাহলে কি হবে, আহ, ওই যেটা আগের ছিল, যেমন সাপোজ আমাদের রোসেমের এটা হচ্ছে এই যে মূলত এটা রক না, এটা হচ্ছে জি, জিও সিটি, যাই হোক। তো এটা এটাকে যদি আমি মডিফাই করি, সাপোজ, হ্যাঁ, মডিফাই মানে কি, কাস্টমাইজ করা, চেঞ্জেস করা। ওকে, তো আমি যদি এটাকে মডিফাই করি তাহলে কি হবে, এইটার যে প্রপার্টি, মানে ওর ওর মধ্যে যা যা ছিল ইনফরমেশন, ওটা কিন্তু থাকতেছে না, আমি চেঞ্জ করে ফেলতেছি। এখন আমি যদি এটাকে ঠিক রেখা মানে নিউ করি, নিউ করা মানে কি, ওইটারই একটা কপি তৈরি হচ্ছে, এবং ওইটার মধ্যে যদি আমি চেঞ্জেস গুলো করি তাহলে আমার কি হইতেছে, আমার হচ্ছে মেইনটাও থাকতেছে, আমি নতুন করে একটা তৈরি করতেছি এবং ওইটাকে কাস্টমাইজ করতেছি। ওকে, এটা হচ্ছে মোস্ট প্রেফারেবল। ওকে, সেই ক্ষেত্রে আমি কি করলাম, স্ট্যান্ডার্ডে ক্লিক করলাম, নিউতে একটা ক্লিক করলাম, করার পরে এখানেও কি বলতেছে, আহ, এটা হচ্ছে নতুন একটা নাম যেটা আমরা করতেছি, আমরা কি দিব, ক্লাস 3। ওকে ফাইন, ক্লাস 3। এবং বলতেছে যে আমি যেটা বানাইতে চাইতেছি সেটা আসলে কার কপি করতে চাচ্ছি, মানে আমি যেটা নতুন তৈরি করব সেটা কার কপি হবে। সেই ক্ষেত্রে আমি স্ট্যান্ডার্ডই রাখলাম আপাতত। এখন অ্যানোটেশন, অ্যানোটেটিভ, অ্যানোটেটিভটা আপাতত শিখতে চাচ্ছি না আমি, বা বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে এখানে এটা খুবই সহজ ইউজেস কেস আছে, কিন্তু ফর রিস্টার্ট যেটা আমি বললাম শুরুতেই, একটু কমপ্লিকেশন তৈরি হবে। সেই ক্ষেত্রে আমরা আগে বেসিকটা দিয়ে শেষ করি, পরে অ্যানোটেটিভ আমরা পরে পরে দেখবো, বা ওইটা নিয়ে আমরা পরে কথা বলবো একটা ক্লাসে, পুরো পুরো একটা ক্লাস আলাদা করে। ওকে, ইউজ ফর, আমরা কি জন্য ইউজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে এখানে চেঞ্জেস করার কোনো প্রয়োজন নাই, অল ডাইমেনশনস। মানে এখানে চেঞ্জেস গুলো কি, মানে কোন কোন, বিকজ অফ কি আমি আসলে এটাকে ইউজ করতে চাচ্ছি, ক্লাসিফাই করা, আমার ক্লাসিফিকেশনের দরকার নাই, আমার যাই আমি ডাইমেনশন দেবো যাতে এটার অধীনে সে থাকতে পারে। ওকে, অল, দেন কন্টিনিউ। তাহলে আমাদের কি হইলো, এইখানে এখন পর্যন্ত সেভ হয় নাই, বিকজ অফ হচ্ছে আমি যদি এখন যা আছে এই অবস্থা রেখে ওকে দিয়ে দিই, এই যে ক্লাস 3 নামে একটা ডাইমেনশন স্টাইল তৈরি হয়েছে। এইবার এইটাকে আমি মডিফাই করব, যেহেতু আমি ক্লোজ করে দিছি। এবার আসি আমি লাইনে। আমি শুরুতে একটা কথা বলছি যে একটা ডাইমেনশনের কয়েকটা মানে কয়টা অংশ, অংশটা হচ্ছে কি, একটা লাইন, এই একটা লাইন, এখানে দুইটা অ্যারো, একটা টেক্সট, এই হচ্ছে একটা ডাইমেনশনের পুরা মানে কি বলে অংশ। আচ্ছা, এখন এইটা একটা লাইন, তার মানে হচ্ছে লাইন ডাইমেনশন স্টাইলের মধ্যে যখন আমরা ঢুকতেছি, লাইন আছে, সিম্বল এন্ড অ্যারোস, মানে আমার এই অ্যারোর যত কাস্টমাইজেশন আছে, ওয়ার্ড এভার যা আছে সবকিছু কোথায়, সিম্বল এন্ড অ্যারোর মধ্যে। আমি যখন লাইনের কথা বলতেছি, লাইন রিলেটেড যত কাস্টমাইজেশন আছে কোথায় থাকবে, লাইনে থাকবে। এবার টেক্সট রিলেটেড যত ইনফরমেশন আছে বা কাস্টমাইজেশন আছে সেটা সব টেক্সটের মধ্যে থাকবে। এবার হচ্ছে ওই টেক্সটের মধ্যে যে ভ্যালুটা আছে, মানে কি, আমরা ওই যে ড্রয়িং এর, আমি যেটা বললাম ড্রয়িং এর ইউনিট সেটআপ করছি, আমি ইউনিট রিলেটেড যত ইনফরমেশন থাকতে পারে সব আছে এটার মধ্যে। এবার আসি ড্রয়িং, আমি গত ফার্স্ট ক্লাসে সম্ভবত বলছিলাম যে আমি ডাইমেনশনের মধ্যে মাল্টিপল ইউনিট রাখতে পারি। যেমন আমি ফিটেই কাজ করলাম, ড্রয়িং আমার ফিটে, আমি 2 ফিট টানলাম, সেটা 2 ফিটে হচ্ছে কত হচ্ছে, বা 1 ফিট টানলাম, আমার মিটারে দেখাবে, আমি যদি মিটারে কাজ করি 1 মিটার ব্র্যাকেটে বা যেভাবে হোক আমি চাচ্ছি সেভাবে আবার দেখাবে কি
ফিটটা, ফিটের ইউনিট ওই মিটারই ওই ফিটটা কটুক। সেক্ষেত্রে কি হয়, এটার খুবই ভালো ইউজ কেস আছে। দেখা গেছে আমাকে হচ্ছে ড্রয়িং কনভার্ট করতে হচ্ছে না, যেখানে আমি শুধু প্রিন্ট করে দিচ্ছি, সো ক্লায়েন্ট বুঝতে পারতেছে আসলে এখানে কত ফিট কত মিটার, নিজেরও সুবিধা, আমার হচ্ছে ক্যালকুলেট করতে হচ্ছে না। ওকে, সেটার জন্য কি, সেটাকে কি বলে, অল্টারনেটিভ। একটা হচ্ছে প্রাইমারি, মানে কি আমি যেটাতে ড্রয়িং করতেছি, আর আরেকটা হচ্ছে অল্টারনেটিভ। তার মানে কি ওই ইউনিট রিলেটেড যা ইনফরমেশন থাকার কথা সেটা অল্টারনেটিভে আছে। আচ্ছা, বাকি যেটা আছে ফর আস রাইট নাও নট নেসেসারি। ওকে, তাহলে আমি কোথায় যাব, লাইন। ওকে, লাইনে গিয়ে আমি যখন আহ, এখানে দুইটা লাইন, তাই না, আমার দুই পাশে দুইটা লাইন। এখন দুইটা লাইনের হচ্ছে আমি যখন ফার্স্ট লাইনের উপর ক্লিক করতেছি, এখানে এই যে সাপ্রেস এই শব্দটার অ্যাকচুয়াল অর্থ দাঁড়ায় সম্ভবত হাইড করা অথবা সাসপেন্ডেরই হচ্ছে একটা সমর্থক শব্দ, যেটা আমি যদি একটু ট্রান্সলেট করে দেখি এটা আসলে এক্সাক্ট মিনিংটা কি। ওকে, দমন করা। ওকে, এক্সাক্ট মিনিং হচ্ছে দমন করা, মানে হচ্ছে এটা আমার প্রয়োজন নাই, এটা সরায় ফেলা। ওকে, এটা কোনটা, ডিম লাইন 1। তার মানে এই যে দুইটা লাইন আছে আমার দুই পাশে, যে কোনো একটা, এই যে এটা মানে লেফট সাইডেরটা। ওকে, এবার আছে আসি আমি ডিম লাইন 2, মানে এই যে টেক্সট থেকে দুই পাশে যে দুইটা লাইন আছে ওই দুইটা, হ্যাঁ, এই দুইটাকে বলতেছি ডিম লাইন উইথ আমার হচ্ছে অ্যারো, উইথ অ্যারো। ওকে, এবার আসি আমার এইখানে চার শেষ, কত পার্সেন্ট আছে, 29%, এনাফ, যতক্ষণ শেষ হয়ে যাবে। ওকে, আমি জোর করে বাড়াই দিই। ওকে ফাইন, এবার আসি ডিম লাইন 1, ডিম লাইন 2। এবার আসি এক্সট্রা লাইন 1, এক্সট্রা লাইন 2। এই যে এক্সট্রা লাইন 1 একটা বন্ধ করে দিচ্ছি, বন্ধ হয়ে যাচ্ছে। এক্সট্রা লাইন 2 বন্ধ করে দিচ্ছি, বন্ধ হয়ে যাচ্ছে। অন করতেছি, অন হচ্ছে। এইবার আসেন, এই যে এখানে লেখা কি, ডাইমেনশন লাইন। তার মানে কি এই যে দুইটা লাইন, এই যে ছোট ছোট দুইটা লাইন এরর পরে, এই দুইটা লাইনের কালার এবং হচ্ছে এটার থিকনেস কি হবে, উইথ কি হবে, এটা কাস্টমাইজ করতেছি কোথায়, এখান থেকে। এবং এখানে কি লাগছে, এক্সট্রা বিয়ন্ড ট্রিক্স। এইটা হচ্ছে, আমি যদি এটাকে বাড়ায় দেই অনেক বেশি, তাহলে হয়তো বোঝা যাবে। ওয়েট, আমি একটা ডাইমেনশন টানি, হ্যাঁ, তারপরে চেঞ্জ করে যদি অ্যাপ্লাই দেই তাহলে ওটা দেখা যাবে, সেটা বেটার হবে আই থিংক। ওকে, এটা অনেক বেশি হয়ে গেল, ডিলিট করে দেই, ডি এন্টার দেই, আমি সেট কারেন্টে ওইটাই রাখি। ওকে, আমি যদি হচ্ছে একটা ড্র করি লাইক 1। ওকে, হুম হুম, এক্স্যাক্টলি। ওকে, এবং সেই লাইনটা যদি হয় সাপোজ এইটা, এখান থেকে, ওকে, গ্রিন করে দিলাম। ওকে ফাইন, এইবার আসি ডি এন্টার, এটাকে আমি পাশে সরাই, মডিফাই, এটাকেও পাশে সরাই রাখি। ওকে, এবার যদি আমি হচ্ছে সাপোজ এটাকে, এটা কত ছিল, 0.4। ওকে, দেন ক্লোজ, সেট কারেন্ট, কি লেখা আসছে, অটোমেটিক, আচ্ছা আচ্ছা, ওটাই ওটাই, সরি সরি। ওকে, মডিফাই। ওকে, আচ্ছা, এটা এরকম থাক, এটা পরে আসতেছি আমি এটাতে, এটা প্রসঙ্গে। এখানে আছে কি, এইটা এই স্পেসিফিক, এবং এখানে প্রিভিউ দেখাচ্ছে, এই যে রেড রেড হয়ে গেছে এটা, হ্যাঁ। এরপরে হচ্ছে এখানে এটা ডটেড দেওয়া যায়। এবার হচ্ছে থিকনেস চেঞ্জ করা যায়, কতটুকু মোটা হবে কতটুকু চিকন হবে। আপাতত আমরা বাই লেয়ার দিয়ে দিচ্ছি, লেয়ারের ব্যবহারটা পরে শিখবো, তাহলে হচ্ছে এটা মানে অসাধারণ কিছু হবে। ওকে ফাইন, আচ্ছা, এবার হচ্ছে এটা বন্ধ, অন অন অফ এটা দেখলাম আমরা। এবং হচ্ছে এক্সট্রা লাইনের যে কাস্টমাইজেশনটা আছে, হ্যাঁ, এক্সট্রা লাইন বলতে এই যে দুইটা লাইন, এই দুইটা লাইনের কাস্টমাইজেশনটা কোথায়, এখানে। এবার আসেন এই যে এক্সটেন্ড বিয়ন্ড ডিম লাইন, এটা হচ্ছে মোস্ট প্রবাবলি এইটা অথবা এইটা। ওকে ওয়েট, 0.2, হ্যাঁ এটা হচ্ছে এটা। ওকে, 0.1, যেটা আমি বলছিলাম, এই যে ডট থেকে এখানকার যে গ্যাপটা, এই যে গ্যাপটা, হ্যাঁ, এই গ্যাপটা হচ্ছে কি, এত তাড়াতাড়ি কেন শেষ হবে, এটা তো দেখলাম কত পার্সেন্ট,
কই 30 থেকে 5-এ চলে আসছে? সিরিয়াসলি? 5% আছে? ওকে, ওয়েট। আশা করি সেভ হয়েছে, বাকিটা আমি জানি না। স্টপ রেকর্ডিং। হ্যাঁ, রেকর্ড হচ্ছে এখনো।